একটি মেয়ে যাকে তার বাবা খুব বেশি ভালোবাসে এবং যত্নে রাখে, কিন্তু একদিন এমন কিছু ঘটে যায় যার ফলে এরা দুজনই একে অপরকে মার্ডার করার জন্য তৈরি হয়ে যায়। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য ব্যাড সিড। মুভি শুরু হয় এবং আমরা দেখি একটি 9 বছরের বাচ্চা মেয়েকে, যার নাম এমা গ্রাসম্যান। এমা এক মনে ঘরের জানালা দিয়ে বাইরে থাকা সুইমিং পুলটা দেখতে থাকে এবং সেখানে একটি বিড়াল সাঁতার কাটছে। কিন্তু ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারি বিড়ালটি এখানে সাঁতার কাটছে না, বরং নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই সব কিছু দেখার পর এমা জানালাটা বন্ধ করে দেয় এবং তার দৈনিক রুটিন অনুযায়ী কাজ করতে শুরু করে দেয়, যেমন নিজেকে ফ্রেশ করা এবং তার জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখা। কিন্তু এসব করতে গিয়ে এমার মুখে কোনো রকম হাসি থাকে না, যেন দেখে মনে হয় এই সব কিছু করতে হয় তাই সে করছে। এমার ফ্যামিলি বলতে তার শুধুমাত্র বাবা রয়েছে, কারণ তার মা অনেক আগেই মারা গেছে। এমার বাবার নাম ডেভিড এবং এমা একজন মেধাবী ছাত্রী। কিন্তু যেই জিনিসটা বাকিদের থেকে তাকে আলাদা করেছে সেটা হলো তার মধ্যে কোনো রকম আবেগ নেই। আর এই জিনিসটা তার বাবাও ভালোভাবে জানে। তাই ডেভিড সব সময় চায় তার মেয়ের ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করতে, কারণ তার মেয়ে খুব কম সময় তার ইচ্ছের কথা তাকে জানায়। আর এমনই এক সকালে এমা যখন ব্রেকফাস্ট করতে থাকে, সে তার বাবাকে জানায় আজ তার স্কুলে নাগরিকত্ব পুরস্কার দেয়া হবে এবং সে মনে প্রাণে চায় এই পুরস্কার সে যেন জিতে যায়। এখন এই কথাবার্তার মাঝে এমার এক আন্টি, যার নাম অ্যাঞ্জেলা, সে রুমে প্রবেশ করে। অ্যাঞ্জেলা জানায় সে এমার জন্য একটি নার্সের খোঁজ পেয়েছে, যে কিনা এমার দেখাশোনা করবে। আসলে কিছুদিন আগেই এমার দেখাশোনা করার জন্য একজন নার্স ছিল, যার নাম ছিল অলিভিয়া। কিন্তু হঠাৎ একটি অ্যাক্সিডেন্টের কারণে এই ঘরের মধ্যেই অলিভিয়ার মৃত্যু হয়ে যায়। এখন এর মধ্যে অ্যাঞ্জেলা তাদেরকে জানায় বাইরের সুইমিং পুলে একটি মৃত বিড়াল ভাসছে, আর এটাই সেই বিড়ালটা যেটা এমা জানালা দিয়ে দেখছিল। অর্থাৎ বিড়ালটা নিজেকে বাঁচাতে পারেনি এবং সে জলে ডুবে মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এমার এতে কোনো রকম দুঃখ হয় না এবং সে কোনো রকম ইমোশন প্রকাশ করে না। এরপর এমা যখন স্কুলে যায়, স্কুলের একটি ছাত্র বেঞ্চে থাকা একটি পোকা দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। কিন্তু এখানেও এমা তাদেরকে চমকে দেয় এবং কোনো কথা না বলে সে নিজের হাতে পোকাটিকে একটি গ্লাসের মধ্যে আবদ্ধ করে, যেটা কিনা তার বয়সের বাচ্চাদের জন্য খুবই দুঃসাহসের মতো একটি কাজ, কারণ তার বয়সের একটি বাচ্চাও এই কাজটা করতে পারত না। অন্যদিকে ডেভিড এমার জন্য একটি নতুন নার্সের ব্যবস্থা করে, যার নাম ক্লোয়ি। ডেভিড এই মেয়েটির ইন্টারভিউ নেয় এবং তাকে কাজের জন্য হ্যাঁ বলে দেয়, যদিও এই কথাতে মেয়েটি অত খুশি হয় না যতটা সে ডেভিডকে দেখার পর হয়ে যায়। অর্থাৎ সে মনে মনে ডেভিডকে পছন্দ করতে শুরু করেছে। একই সময় স্কুলের প্রত্যেকটা ছাত্র যখন খেলাধুলা করতে থাকে, ঠিক তখনই কেটি নামের একটি বাচ্চা মেয়ে এমার গায়ে আছড়ে পড়ে এবং তার বেশ ব্যথা লেগে যায়। এমার সঙ্গে সঙ্গে তাকে হেল্প করে। এদিকে শিক্ষক দূর থেকে এই সব কিছু দেখতে থাকে এবং বুঝতে পারে এমা এই সিটিজেনশিপ অ্যাওয়ার্ড জেতার জন্য কতটা আগ্রহী, কারণ কিছুক্ষণ আগেই সে ক্লাসরুম থেকে একটি পোকা নিজের হাতে বের করেছিল এবং এখন সে কেটিকে হেল্প করছে। একইভাবে এমাও খুব বেশি কনফিডেন্টে থাকে, কারণ তার মতে এই সিটিজেনশিপ অ্যাওয়ার্ড আর কোনো ছাত্র বা ছাত্রী পেতে পারে না। তাই সে বাড়ি এসে আয়নার সামনে বসে হাসতে শুরু করে দেয়, কারণ সে খুব কম হাসে। তাই সে যখন অ্যাওয়ার্ডটা পাবে তখন সে সেখানে কিভাবে হাসবে সেই জিনিসটা এখানে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। এখন এভাবেই একটা সময় সেই অ্যাওয়ার্ড দেওয়ার দিনটা চলে আসে। ডেভিড খুব সুন্দরভাবে এমাকে ড্রেস পরায় এবং তাকে স্কুলে নিয়ে আসে। এখন প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীর বাবা মা এই অ্যাওয়ার্ড শো এর অডিয়েন্স সিটে বসে থাকে। এখন স্কুলের শিক্ষিকা হঠাৎ করেই এই অ্যাওয়ার্ডের জন্য অ্যানাউন্সমেন্ট করে দেয়। সে জানায় এই অ্যাওয়ার্ড মাইলো নামের একটি ছেলেকে দেয়া হবে। এখন এই অ্যানাউন্সমেন্ট শোনার সঙ্গে সঙ্গে এমার মনটা বেশ খারাপ হয়ে যায়। ডেভিড তাকে স্কুলের বাইরে নিয়ে আসে এবং বোঝায় মাইলো কেন এই অ্যাওয়ার্ডটা জিতে গেল। কিন্তু এমা কোনো মতেই এই জিনিসটা মানতে পারছে না। সে এখনো দাবি করে এই অ্যাওয়ার্ড সেই একমাত্র পাওয়ার কথা এবং একইভাবে সে মাইলোর নামে বেশ কিছু খারাপ খারাপ কথা বলতে শুরু করে দেয় এবং একটা সময় সে চুপ হয়ে যায় যখন ডেভিড তাকে চোখের ইশারায় ধমক দেয়। বেশ কিছু সময় পর প্রত্যেকটা বাবা মা যখন কথাবার্তায় ব্যস্ত থাকে, ঠিক সেই সময় এমা মাইলোর সাথে খেলতে শুরু করে দেয়। এরপর বিকেল হয়ে গেলে প্রত্যেকটা বাবা মা তাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। ঠিক একইভাবে এমাও ডেভিডের কাছে বাড়ি যাবার জন্য বায়না করে এবং ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা বাচ্চা চিৎকার করে ওঠে এবং জানায়
তাদের স্কুলের পার্শ্ববর্তী নদীতে তারা একটি বাচ্চাকে দেখতে পেয়েছে। এখন প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষিকা সেখানে ছুটে যায় এবং দেখে বাচ্চাটি আর কেউ নয়, স্বয়ং মাইলো, যে কিনা মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরের দিন সকালে ডেভিড এমাকে তার সেই বন্ধু মাইলোর কথাটা বলে এবং জানায় সে মারা গেছে, কিন্তু এমা এতে কোনো রকম রিয়াকশন দেখায় না এবং তার মুখে কোনো রকম ইমোশন থাকে না। এরপর সেই নতুন নার্সটা, যার নাম ক্লোই, সে তার ডিউটিতে চলে আসে। এখন রাত হলে ডেভিড কোনো কারণবশত বাড়িতে থাকে না। এখন এর মধ্যে এমা লক্ষ্য করে সেই নতুন নার্সটি তার বাবার রুমে কিছু একটা করছে। সে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় মেয়েটি তার বাবার কিছু মেডিসিন সে চুরি করছে, আর এই মেডিসিন আর কিছু নয় বরং এক ধরনের ড্রাগস। এরপর ক্লোই এবং এমা যখন একসাথে বসে টিভি দেখে, ঠিক তখনই এমা তাকে ধমকি দেয় এবং জানায় সে তার বাবাকে এই ড্রাগসের কথা জানাবে যদি সে তার কথা মতো কাজ না করে। ক্লোই বুঝতে পারে তার কাছে আর কোনো রাস্তা নেই, তাই সে রাজি হয়ে যায়। এখন এমা তাকে আইসক্রিম নিয়ে আসতে বলে। এখন এই কথা শুনে ক্লোই খুব বেশি রেগে যায়, কিন্তু তাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়। পরের দিন স্কুলে প্রত্যেকটা ছাত্র এবং শিক্ষক শিক্ষিকা মাইলোর জন্য দুঃখ প্রকাশ করে এবং প্রত্যেকের চোখে জল থাকে, শুধুমাত্র এমা বাদে। ডেভিড মাইলোর বাবা মায়ের সাথে কথা বলে এবং জানতে পারে মাইলোর সেই গলার মেডেলটা, অর্থাৎ সেই অ্যাওয়ার্ডটা তারা খুঁজে পাচ্ছে না। তাই তারা মনে করছে হয়তো সেই অ্যাওয়ার্ডটা সেই নদীর জলে ভেসে গেছে। এখন এর মধ্যে হঠাৎ করে এমা কাঁদতে শুরু করে দেয়। মাইলোর বাবা মা বুঝতে পারে এমা সত্যি সত্যি অনেক দুঃখ পেয়েছে, কারণ সে সহজে কাঁদে না, কিন্তু এখন সে কাঁদছে। এখন ডেভিড এই সব কিছু দেখে সে সঙ্গে সঙ্গে এমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাড়িতে আসতেই সে পুনরায় আগের মতো হয়ে যায়, অর্থাৎ তার কান্না বন্ধ হয়ে যায়। ডেভিড তার মেয়ের এরকম অদ্ভুত আচরণ দেখে খুব বেশি চিন্তায় পড়ে যায় এবং ভাবতে ভাবতে সে এই ঘরের কাজগুলো করতে শুরু করে দেয়। কিন্তু একটা সময় সে যখন আলমারিতে কিছু জামা কাপড় রাখতে যায়, হঠাৎই ভিতর থেকে একটি খেলনা বেরিয়ে আসে, আর এখানে আমরা দেখতে পাই মাইলোর সেই মেডেলটা এমার বিছানার নিচে লুকানো রয়েছে। ডেভিড সঙ্গে সঙ্গে সেই খেলনাটা ওঠানোর জন্য নিচু হয়, কিন্তু সে বিছানার নিচে সেই মেডেলটা দেখতে পায় না। এরপর ডেভিড সেই ছবিগুলো মন দিয়ে দেখে যেগুলো কিনা সেই অ্যাওয়ার্ড দেওয়ার দিন তোলা হয়েছিল, কিন্তু মাইলোর মৃত্যু রহস্যের কোনো রকম সমাধান সে করতে পারে না। এখন এর মধ্যে এমা রুমে প্রবেশ করে এবং তার চোখ মুখ দেখে ডেভিড এটা বুঝতে পারে তার রুমে প্রবেশ করাটা সে মোটেও পছন্দ করেনি। পরের দিন সকালে সেই স্কুলের শিক্ষক এবং মাইলোর বাবা মা এবং একই সাথে বেশ কিছু পুলিশ অফিসার ডেভিডের বাড়িতে আসে এবং ডেভিডকে মাইলোর মৃত্যুর সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন করে। এখন স্কুলের শিক্ষিকা বলে বেশ কিছু ছাত্র আমায় বলেছে মাইলোর মৃত্যুর আগে তারা এমা এবং মাইলোকে একসাথে দেখেছে। এখন এই সব কিছু এমা পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনতে থাকে। এখন এই কথাবার্তা চলতে চলতে হঠাৎই তারা এমার চিৎকারের আওয়াজ শুনতে পায়। ঘরে থাকা প্রত্যেকটা মানুষ এমার কাছে ছুটে যায় এবং দেখে সে নিচে পড়ে গেছে এবং বড়সড় আঘাত পেয়েছে, যার ফলে এই মিটিং এখানেই শেষ হয়ে যায়। এখন ডেভিড এমার সেই ক্ষত স্থানের ট্রিটমেন্ট করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমায় জানাওনি? সেদিন তুমি মাইলোর সাথে খেলা করছিলে এবং একসাথে সেই নদীর পাশে গিয়েছিলে। কিন্তু এমা স্পষ্টভাবে জানিয়ে দেয় এই সব কিছুই মিথ্যে কথা। এখন ডেভিড তাকে বলে এই কথা আর কেউ নয়, স্বয়ং তার স্কুলের শিক্ষিকা তাকে বলেছে। এমার সঙ্গে সঙ্গে বলে আমার শিক্ষিকা আমায় পছন্দ করে না, আর এই কারণে সে এমন কথা বলেছে। পরের দিন ক্লোই ডেভিডের সাথে দেখা করতে তার ওয়ার্কশপে যায় এবং সেখানে গিয়ে সে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে দেয়, কারণ তার উদ্দেশ্য একটাই, আর সেটা হলো ডেভিডকে ইমপ্রেস করা। এখন ডেভিড তার প্রত্যেকটা কথা চুপচাপ শুনতে থাকে, কিন্তু সে যখন তাকে জিজ্ঞাসা করে সে এখানে স্মোক করতে পারবে কিনা, তখন ডেভিড খুব বেশি রেগে যায় এবং জানায় তার এই ওয়ার্কশপে আগুন লেগে যাবার মতো অনেক রকম জিনিস রয়েছে, তাই সে যেন কখনোই এখানে স্মোক না করে। এরপর ক্লোই এমাকে নিয়ে রাস্তায় ঘুরতে বের হয় এবং একটার সময় তারা দুজন লক্ষ্য করে এমার স্কুলের শিক্ষিকা মাইলোর বাড়িতে এসছে এবং সে মাইলোর মায়ের সাথে কথা বলছে। এখন ক্লোই এমাকে জানায় তারা দুজন হয়তো তাকে শাস্তি দেবার জন্য কোনো প্ল্যান বানাচ্ছে, কারণ এই মৃত্যুর পিছনে তোমাকে তারা সন্দেহ করছে। এখন এমা এই কথা শুনে কোনো রকম রিয়্যাক্ট করে না, বরং চুপ থাকে। এখন তারা যখন বাড়িতে ফিরে আসে তারা আবারও একে অপরের সাথে কথা বলতে শুরু করে দেয়, আর এবারও ক্লোই এমাকে ভয় দেখায় এবং জানায় তারা যদি ইনভেস্টিগেশন করার পর জানতে পারে মাইলোর মৃত্যুর পিছনে তার হাত রয়েছে, তবে তারা তাকে ইলেকট্রিক শক দেবে। এখন এই কথা শুনে এমা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে জানায় এর পেছনে তার কোনো হাত নেই। পরের দিন ক্লোই এমাকে খুঁজে পায় না, তাই সে তার বাড়ির চারপাশটা ভালোভাবে ঘুরে দেখে এবং এখানে আমরা দেখতে পাই এমার বাড়ির সিলিংয়ে যেই মৌমাছির বাসাটা ছিল
সেটাকেও ভেঙে ফেলেছে। অন্যদিকে একই সময় মাইলোর বাড়ি থেকে এমার স্কুলের শিক্ষিকা তার বাড়ির পথে যাত্রা শুরু করে। এখন সে যখন মাঝ রাস্তায় থাকে ঠিক তখনই একটি মৌমাছি তার চোখের সামনে চলে আসে, যার ফলে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, কিন্তু সে কোনো রকমে অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে রক্ষা করে। আর এখানে আমরা দেখতে পাই সেই মৌমাছির বাসাটা তার গাড়ির সিটের ঠিক পিছনে কেউ লাগিয়ে রেখেছে, আর এটা আর কেউ নয়, স্বয়ং এমা করেছে। এদিকে বাড়িতে ক্লোই এমাকে খুঁজতে খুঁজতে মাইলোর সেই অ্যাওয়ার্ডটা খুঁজে পায়। এখন সে ইচ্ছে করেই সেই অ্যাওয়ার্ডটা ডেভিডের রুমে ঝুলিয়ে রাখে যাতে এমা ধরা পড়ে যায়। এখন ডেভিড রুমে প্রবেশ করলে সে প্রথমেই বাথরুমে চলে যায়। এখন এই সুযোগে এমা রুমে প্রবেশ করে এবং সেই মেডেলটা তার পকেটে লুকিয়ে ফেলে, কিন্তু এমনটা করতে গিয়ে ডেভিড তাকে দেখে ফেলে। তাই ডেভিড সঙ্গে সঙ্গে তাকে তার রুমে নিয়ে আসে এবং এই ব্যাপারে প্রশ্ন করে, কিন্তু এমা তাকে মিথ্যে বলে। সে জানায় মাইলো ইচ্ছে করে এই মেডেলটা তাকে দিয়েছিল যাতে সে খেলতে পারে। এখন সময়ের সাথে সাথে ডেভিডের এই চিন্তা ভাবনাগুলো আরো জটিল হয়ে যায়, এমনকি এই মার্ডার কেসের পিছনে রহস্যটা তার কাছে বেশ জটিল মনে হতে শুরু করে। তাই সে নিজেকে ফ্রেশ করার জন্য গাড়ি নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়ে। এখন যাত্রাপথে সে লক্ষ্য করে রাস্তার এক পাশে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে একাধিক পুলিশ এখানে জড়ো হয়ে গেছে। এরপর সে অ্যাঞ্জেলাকে কল করে এবং তাকে অর্ডার দেয় সে যেন এখনই এমার জন্য একজন থেরাপিস্টের খোঁজ করে, কারণ তার আচরণ তার খুব বেশি ভালো লাগছে না। এখন রাত হলে ডেভিড মাইলোকে নিয়ে এক ভয়ানক দুঃস্বপ্ন দেখে। পরের দিন সকালে এমা ক্লোইর সাথে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে সে তার মেডেলটা কেন চুরি করেছে, আর এমনটা বলতে গিয়ে সে আরো বেশি রেগে যায়। এখন ঠিক সেই মুহূর্তে ডেভিড ঘরে প্রবেশ করে এবং এমাকে তার সাথে যেতে বলে। আর এখানে আমরা দেখি ডেভিড এমাকে মাইলোর বাড়িতে নিয়ে এসছে। সে এমাকে মাইলোর মেডেলটা তার মায়ের হাতে ফেরত দিতে বলে। এমাও ঠিক তার কথা মতোই কাজ করে, কিন্তু এইসব দেখে মাইলোর মা খুব বেশি অবাক হয়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না এইসব কি ঘটছে। এখন এরপর মাইলোর মা ডেভিডকে জানায় তাদের স্কুলের শিক্ষিকা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এই অ্যাক্সিডেন্ট হয়েছে মৌমাছির কারণে। এখন এই কথা শুনে ডেভিড থমকে যায় এবং সে বুঝতে পারে রাস্তার মাঝে সেই অ্যাক্সিডেন্টটা আর কারো নয়, স্বয়ং সেই শিক্ষিকা করেছে। এখন পাশে বসে থাকা এমা এই কথা শুনে কাঁদতে শুরু করে দেয় এবং জানায় এই শিক্ষিকা তার খুব প্রিয় ছিল। এরপর ডেভিড এমাকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। রাস্তার মাঝে এমা সেই শিক্ষিকার মৃত্যুর ঘটনা সম্পূর্ণ ভুলে যায় এবং সে অন্য টপিক নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়, যেমন সে এখন বাড়িতে গিয়ে কি খাবে এবং কি কি কাজ করবে। ডেভিড এইসব দেখে খুব বেশি অবাক হয়ে যায়, কারণ তার মেয়ে কখনো কান্না করছে আবার কখনো হাসি মুখে অন্য কথা বলছে। তাই এই আচরণ তাকে খুব বেশি অবাক করে দেয়। এখন ডেভিড যখন ওয়ার্কশপে কাজ করতে থাকে সে লক্ষ্য করে তার ঘরে যে মৌমাছির বাসাটা ছিল সেটা আর সেখানে নেই। এখন এইসব দেখে তার সন্দেহ তার মেয়ের ওপর চলে যায় এবং বিশ্বাস করতে শুরু করে দেয় মৃত্যুর পিছনে তার মেয়ের হাত রয়েছে, কিন্তু কিভাবে সে সেটা জানে না। পরের দিন ডেভিডের অর্ডার মতো একজন নতুন ডাক্তারকে তারা বাড়িতে নিয়ে আসে, যার নাম মার্জ। এখন এই ডাক্তার এমার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে এবং সে ডেভিডকে জানায় এমা বাকি বাচ্চাদের মতোই একদম সুস্থ এবং স্বাভাবিক, তাই তার চিন্তা করার কোনো কারণ নেই। এখন এরপর এমা যখন ক্লোইর সাথে দেখা করে, ক্লোই তাকে জানায় সে আসলে তার হয়ে কাজ করছে কারণ সে তার স্টেপ মাদার হতে চায়। এখন এই কথা শুনে এমা খুব বেশি রেগে যায় এবং তাকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যেন এরকম চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। পরের দিন এমা ডেভিডকে জিজ্ঞাসা করে তুমি কি ক্লোইকে পছন্দ করো। ডেভিড এই কথা শুনে বেশ কনফিউজড হয়ে যায়, তাই এমা তাকে বোঝায় ইতিমধ্যে ক্লোই তাকে জানিয়েছে সে তার স্টেপ মাদার হতে চায়। এখন ডেভিডের যেহেতু কাজের টাইম হয়ে গেছে সে কোনো রকম উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। বেশ কিছু সময় পর ক্লোই যখন টিভি দেখতে থাকে ঠিক তখনই সে কিছুর একটা শব্দ শুনতে পায়। সে চারিদিকটা ভালোভাবে দেখে কিন্তু কিছুই খুঁজে পায় না, তাই সে এবার এমাকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার সে তাকেও খুঁজে পায় না। আর ঠিক তখনই সে রুমের জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় একটি ছায়া। সে মনে করে হয়তো এমা সেখানে রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায় এবং ওয়ার্কশপের ভিতরে প্রবেশ করে। আর ঠিক তখনই ওয়ার্কশপের দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। ক্লোই সঙ্গে সঙ্গে সেটা খোলার চেষ্টা করে। এখন এর মধ্যে সে লক্ষ্য করে ঘরের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে এবং জানালার বাইরে এমা দাঁড়িয়ে রয়েছে। ক্লোই চিৎকার করে এমাকে দরজাটা খুলতে বলে, কিন্তু এমা তার কথা শোনে না, বরং তার এই করুণ অবস্থা দেখে সে হাসতে শুরু করে দেয়। তাই ক্লোই এবার জানালাটা ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু এতেও সে ব্যর্থ হয়ে যায় এবং পুরো ঘরে আগুন লেগে যায় এবং একটা সময় ক্লোই এই আগুনে পুড়ে মরে যায়। অন্যদিকে ডেভিড এই আগুন দেখে ছুটে এখানে চলে আসে এবং একই সাথে বেশ কিছু ফায়ার ফাইটার
এখানে চলে আসে। কিন্তু এই ফায়ার ফাইটার আগুন নেভাতে সক্ষম হলেও তারা ডেভিডকে এটা জানায় যে ক্লোই আর বেঁচে নেই। এখন ডেভিড এমাকে সুরক্ষিতভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং মনের দুঃখে সে তাকে জড়িয়ে ধরে, কারণ এই আগুনের হাত থেকে তার মেয়ে কোনো রকমে বেঁচে ফিরেছে। রাত হলে ডেভিড আরও একবার এমার সাথে কথা বলে এবং তাকে শান্ত গলায় জিজ্ঞাসা করে সে কি মাইলোর সাথে কোনো ঝগড়া বা মারপিট করেছিল। সে তাকে বলে, তোমার যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে এবং মনে ভয় থাকে তবে তুমি আমায় বলতে পারো। আমি কথা দিচ্ছি তোমার কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু তোমায় সত্যিটা বলতে হবে। এখন এই কথা শুনে প্রথমবার এমা জানায় সে মাইলোকে সেই পাহাড়ের চূড়োতে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ধাক্কা দিয়েছিল। এর কারণ হিসেবে সে এটাই বলে মাইলো শিক্ষকের কাছে তার নামে মিথ্যে অভিযোগ করার চেষ্টা করেছিল। একইভাবে এমা বলে এই কাজ আর সে কখনো করবে না। এখন এই কথা শুনে ডেভিড একদম চমকে যায়, কারণ কাউকে মার্ডার করে ফেলা এটা কোনো সাধারণ ভুল কাজের মধ্যে পড়ে না। তাই সে অবাক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। এখন ডেভিডের মনে পড়ে সেই আগের নার্সটির কথা, যে কিনা একটা সময় এখানে কাজ করত, কিন্তু তারও একটি রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। তাই সে এমাকে জিজ্ঞাসা করে এই মৃত্যুর পেছনেও কি তার হাত রয়েছে। এমা জানায় সেই মহিলাকেও সে ইচ্ছে করে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কারণ সেই মহিলা তার হাত ধরে টানাটানি করেছিল। এখন এভাবেই কথা বলতে বলতে এমা শান্ত থেকে বেশ রাগী হয়ে যায়। এরপর ডেভিড ক্লোইর সম্বন্ধেও জিজ্ঞাসা করে। এখন এই কথা শুনে এমা চিৎকার করে ওঠে এবং ডেভিডকে জানায় ক্লোই তার স্টেপ মাদার হতে চেয়েছিল। এখন এই কথা শুনে ডেভিড বেশ চিন্তায় পড়ে যায়। সে মোটেও বিশ্বাস করতে পারছে না তার এই ছোট্ট মেয়েটি এত হিংস্র কাজ করেছে এবং এই মানুষগুলোকে মার্ডার করে ফেলেছে। পরের দিন সকালে এই গ্রামের প্রধান ডেভিডকে কল করে এবং জানায় সে তার ছোট্ট মেয়ে এমার সাথে দেখা করতে চায়, কারণ তার মতে এই গ্রামে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে এবং প্রত্যেকের মতামত অনুযায়ী এর পেছনে তার ছোট্ট মেয়ের হাত রয়েছে। ডেভিড তার মেয়েকে বাঁচানোর জন্য সে তাকে মিথ্যে বলে। সে জানায় তার মেয়ে বর্তমানে বেশ অসুস্থ, তাই সে তার সাথে দেখা করতে পারবে না। এরপর ডেভিড এমাকে বাড়ি থেকে অনেকটা দূরে অবস্থিত একটি লেক হাউসে তাকে নিয়ে যায় এবং সেখানে থাকা হাউসকিপার এই দুজনকে খুব আনন্দের সাথে স্বাগত জানায়। এখন পরের দিন এই গ্রামের পুলিশ অফিসার ডেভিডকে কল করে এবং জানায় সেই বাড়িতে আগুন লাগার পেছনে কোনো মানুষের হাত রয়েছে এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, কিন্তু সে এটা জানে না সেই মানুষটি আসলে কে। এখন ডেভিড পুলিশের মুখে এমন কথা শুনে তার মনে ভয় বাড়তে শুরু করে, কারণ তার অনুমান পুলিশ অফিসার তার মেয়েকে অ্যারেস্ট করতে চায়। তাই ডেভিড তার মেয়েকে রক্ষা করার জন্য একটি বন্দুকের ব্যবস্থা করে এবং সেটা লেক হাউসের রুমে রেখে দেয়। এখন রাত হলে ডেভিড যখন বিছানায় ঘুমোতে থাকে ঠিক তখনই এমা আস্তে আস্তে ডেভিডের কাছে আসে এবং তার বাবার গালে একটি কিস করে। এরপর সেই রুমের প্রত্যেকটা জানালা বন্ধ করে দেয়। একইভাবে রুমে থাকা গ্যাস সিলিন্ডার অন করে দেয়, যার অর্থ হলো সে তার বাবাকেও মার্ডার করতে চায়। এরপর সে রুম থেকে বেরিয়ে সেই লেকের পাশে চলে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকে কোনো কারণে ডেভিডের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার চারপাশ দিয়ে প্রচুর গ্যাসের গন্ধ বেরোচ্ছে। সে সঙ্গে সঙ্গে রুমের প্রত্যেকটা জানালা খুলে দেয় এবং সেই গ্যাস স্টোভটা বন্ধ করে দেয়। ডেভিড লক্ষ্য করে লেকের পাশে এমা দাঁড়িয়ে রয়েছে। সে ভালোভাবে বুঝতে পারে এমা তাকে মার্ডার করার চেষ্টা করেছে, তাই সে সঙ্গে সঙ্গে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন এমনটা করলো। এমা এর উত্তরে তেমন কিছু বলে না, শুধু এটুকুই জানায় এর পেছনে বিশেষ কারণ রয়েছে এবং সে তার আন্টি অ্যাঞ্জেলার সাথে থাকতে চায়, কারণ অ্যাঞ্জেলা তাকে পছন্দ করে। এখন ডেভিড এমার হাতটা ধরে তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। এরপর আমরা দেখি ডেভিড তার কিছু মেডিসিন চামচ দিয়ে গুঁড়ো করছে। বেশ কিছুক্ষণ পর সে দুটো কাপে করে হট চকলেট নিয়ে আসে, যার মধ্যে সে একটা এমাকে দেয় এবং অন্যটি সে নিজে পান করে। এরপর ডেভিড এমাকে ঘুম পাড়িয়ে রুমের বাইরে চলে আসে এবং সোজা অ্যাঞ্জেলাকে কল করে এবং তাকে এই পুরো ঘটনাটা জানায়, কিন্তু অ্যাঞ্জেলা ডেভিডের একটা কথাও বিশ্বাস করে না। এখন ডেভিডের হঠাৎ করে অ্যাঞ্জেলার কাছে ক্ষমা চায় এবং জানায় তার কাছে আর কোনো অপশন ছিল না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি ডেভিড সেই মেডিসিন হট চকলেটে মিশিয়েছিল এবং সেটা তার মেয়েকে খেতে দিয়েছে, যাতে সে আর কাউকে খুন করতে না পারে এবং তার মৃত্যু হয়ে যায়। কিন্তু এই কথা শেষ করার আগেই অ্যাঞ্জেলা ফোনটা কেটে দেয়, যার ফলে সে এই সব কিছু জানতে পারে না। এখন রাত গভীর হলে ডেভিড ঘুমোতে চলে যায় এবং ঠিক তখনই অদ্ভুতভাবে এমা রুমে প্রবেশ করে, যে কিনা হিসেব মতো এতক্ষণে মরে যাবার কথা ছিল। সে সবার প্রথমে সেই বন্দুকটা হাতে তুলে নেয় যেটা ডেভিড তার মেয়েকে রক্ষা করার জন্য নিয়ে এসেছিল এবং সেটা সোজাসুজি ডেভিডের মাথা বরাবর টার্গেট করে। এখন সে যখন ফায়ার করে তার গুলি মাথায় লাগে না, বরং বালিশে লেগে যায়। এখন এই আওয়াজে ডেভিডের ঘুম ভেঙে যায়
সে সঙ্গে সঙ্গে এমাকে জিজ্ঞাসা করে সে এখনো কিভাবে বেঁচে আছে, সে তো মরে যাওয়ার কথা। তখন এমা তাকে জানায় সে সেই হট চকলেটের কাপ এক্সচেঞ্জ করে ফেলেছিল। ডেভিড এই সব কিছু জানতে পেরে সে সঙ্গে সঙ্গে এমার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। একইভাবে এমাও তার বাবার হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং 911-এ কল করে দেয়, যেটা কিনা পুলিশ স্টেশনের নাম্বার। এরপর এমা নিজের জীবন বাঁচানোর জন্য বাথরুমের দিকে দৌড়াতে শুরু করে। একইভাবে ডেভিডও হাতে বন্দুক নিয়ে তাকে ফলো করতে শুরু করে দেয় এবং তার লক্ষ্য একটাই, সেটা হলো তার মেয়েকে মেরে ফেলবে। এদিকে ফোনে এমা পুলিশদেরকে জানিয়ে দেয় তার বাবা তাকে মার্ডার করার চেষ্টা করছে। এখন এর মধ্যে ডেভিড সেখানে চলে আসে এবং সে তার বন্দুকটা তার মেয়ের দিকে ধরে এবং ঠিক সেই মুহূর্তে এখানকার হাউসকিপার রাইফেল নিয়ে রুমে প্রবেশ করে এবং এমন দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে তার বন্দুক দিয়ে ডেভিডকে মেরে ফেলে। এখন এমা এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করে দেয়। পরের দিন সকালে অ্যাঞ্জেলা এখানে চলে আসে এবং এমাকে বোঝানোর চেষ্টা করে তার বাবা একজন পাগল ছিল আর এই কারণে সে এমন খারাপ কাজ করেছে। আসলে অ্যাঞ্জেলা সেদিন ফোনে ডেভিডের মুখে সব কথা শুনে সে ডেভিডকেই সন্দেহ করতে শুরু করেছিল এবং বর্তমানে সে ডেভিডের হাতে বন্দুক দেখে তার বিশ্বাস হয়ে গেছে এই কাজ ডেভিড ছাড়া আর কেউ করেনি। এবং সবশেষে আমরা দেখি এমা অ্যাঞ্জেলাকেও জড়িয়ে ধরে এবং এক ভয়ানক হাসি তার মুখে ভেসে ওঠে, অর্থাৎ সে তাকেও মার্ডার করে ফেলবে। আসলে এমা ছোটবেলা থেকেই একজন সাইকোপ্যাথ বাচ্চা, যেখানে সাধারণ বাচ্চারা কোনো কিছু খারাপ লাগলে হয় তাদের মন খারাপ হয়ে যায় অথবা কান্না করতে শুরু করে দেয়, কিন্তু এমা এমনটা ছিল না। তার মন খারাপ হয় ঠিকই, কিন্তু সে সেই জিনিসটাকে চিরজীবনের মতো শেষ করে দিতে চায়, অর্থাৎ মার্ডার করে ফেলতে চায়। একইভাবে তার মনে মায়া দয়া কম ছিল, যার কারণে মুভির শুরুতেই সেই বিড়ালটাকে সে বাঁচানোর চেষ্টা করেনি। আর এই কারণেই তার স্কুলের শিক্ষক তাকে সিটিজেনশিপ অ্যাওয়ার্ড দেয়নি, কারণ শিক্ষক ভালোভাবে জানতো এমা বাইরে থেকে দেখতে চুপচাপ মনে হলেও সে আসলে ভিতর থেকে খুবই ভয়ানক মানুষ এবং একজন সাইকো। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।